একঘেয়েমি চিকেন কারির বাইরে আমরা যদি অন্যরকম বা একটুখানি অন্য স্বাদের চিকেন কারি রেসিপি ট্রাই করি তাহলে কিন্তু মন্দ হয় না। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একঘেয়েমি চিকেন কারি বাদ দিয়ে একেবারে অন্য রকম বা অন্য স্বাদের চিকেন কারি রেসিপি। ঠিক এইভাবে রেসিপিটি আপনারাও একবারটি বাড়িতে ট্রাই করুন। আর এই রেসিপিটি জানতে হলে প্লিজ আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি একঘেয়েমি চিকেন কারির পরিবর্তে অন্য রকম বা অন্য স্বাদের চিকেন কারি রেসিপি। ভিন্ন স্বাদের এই চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম মতো চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পাতিলেবুর রস, 50 গ্রাম টক দই, 1 টেবিল চামচ সর্ষের তেল আর বড় চামচের 1 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে মিক্স করে 4 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিয়েছিলাম। 4 ঘন্টা পর আমি কিন্তু এই রান্নাটি শুরু করছি। আর তাই গ্যাস অন করে একটা কড়াই আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তারপর প্রায় 100 গ্রাম মতো অর্থাৎ একটুখানি বেশি করেই সর্ষের তেল আমি অ্যাড করছি। তেলটা গরম হওয়ার জন্য এখন আমি ওয়েট করব। তেলটা গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে, 2 পিস লবঙ্গ, 2টো ফাটানো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 1 পিস তেজপাতা ও 1 পিস ফাটানো গোটা লঙ্কা। কড়াইতে ফোড়নগুলো অ্যাড করার পর 15 সেকেন্ডের মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। তো ফ্লেভারটা এসে গেছে। এই পর্যায়ে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটা খুব ভালো করে মিক্স করে নেড়েচেড়ে অ্যাড করছি আগে থেকে খুব ছোট করে কাটা একটা টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তাই অল্প পরিমাণে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে ঢেকে দিচ্ছি। আর ফ্লেমটা আমি এই পর্যায়ে লোতেই রাখছি। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। তো পেঁয়াজ ও টমেটো সফট হতে একটুখানি টাইম তো লাগবেই। তো সেই কারণে এইভাবে আমি 2-1 মিনিট ছাড়া ছাড়া একবার করে ঢেকে আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি। তো দেখুন পেঁয়াজ ও টমেটো কিন্তু এবার অনেকখানি মেল্ট হয়ে এসেছে আর পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে আমি পেস্টটা পেঁয়াজ ও টমেটোর সাথে মিক্স করে পেস্টের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটুখানি কুক করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আর তারপর অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা। এক এক করে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1.25 চামচ হলুদ গুঁড়ো, 1 বড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রথমেই আমি একটুখানি জল অ্যাড করছি কারণ অল্প জল অ্যাড করলে মশলাটা কোনোভাবেই তলায় লেগে যায় না বা পুড়ে যায় না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো টিকা লাল বা লাল লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কা ও আদা রসুনের পেস্টে কাঁচা লঙ্কা দেওয়ায় টিকা লালের পরিমাণটা আমি 1/2 চামচই করছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে 1 চামচও দিতে পারেন। 2-3 মিনিট ধরে মশলাটা আমি লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিকেন মশলা। আপনারা অবশ্য চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিকেন মশলা চিকেন কারিতে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আর খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মশলাটা আর তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু ভালোভাবে সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটা আমি অ্যাড করার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও ফিরে এলাম। তো
আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্নার সাথে ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। 2 মিনিট ঢাকা চাপা দেওয়ার পর আবারও ঢাকা খুলে ফিরে এলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন চিকেন থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে। তো আবারও একটুখানি লবণ আমি অ্যাড করে দিচ্ছি, কারণ লবণের একটুখানি প্রয়োজনীয়তা রয়েছে। তো ভালো করে আবারও মিক্স করে নিলাম। তারপর মশলা ধোয়া অল্প পরিমাণে জল আমি অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই চিকেন কারিতে কিন্তু গ্রেভির পরিমাণটা খুব একটা বেশি হবে না, তো সেই কারণে বুঝে মানে জলটা অ্যাড করতে হবে, আর তাই আমি অল্প পরিমাণে জল দিলাম। তো এই পর্যায়ে চিকেনটা খুব ভালোভাবে কুক হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ফিরে এসে 2টো লেবু পাতা অ্যাড করে দিচ্ছি। আর এই লেবু পাতা অ্যাড করার ফলে কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। সত্যি মানে আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কিন্তু একবারটি দিয়ে দেখুন যে লেবু পাতা দেওয়ার পর চিকেনের ফ্লেভারটা কতখানি সুন্দর হয়। খুব ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি আর 2 মিনিটের জন্য কুক হতে আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে গ্রেভির পরিমাণটা এই পর্যায়ে রেখে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো লবণটা কিন্তু আপনারা একবারটি অবশ্যই চেক করে নেবেন। একঘেয়েমি চিকেন কারির পরিবর্তে একটুখানি ভিন্ন স্বাদের চিকেন কারি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। এটি আপনারা যে কোনো রাইস, রুটি, লুচি, পরোটা বা নানের সাথেও সার্ভ করতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি একবারটি ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।